বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাই ও বোনেরা, আজকে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তা হচ্ছে কওয়াইদুম মুহিম্মাহ ফি ওয়াসাতিয়্যাতি আহলি সুন্নাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবসময় মধ্যমপন্থী। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হচ্ছে কি মধ্যমপন্থী উম্মাহ। উম্মাহ হিসেবে আমরা মধ্যমপন্থী, এবং জামাতগুলোর মধ্যে বিভিন্ন যে ফিরাকগুলোর মধ্যেও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী। এখানে বেশ কিছু কায়দা উল্লেখ করা হচ্ছে যে কোন কোন বিবেচনায় কোন কোন দিক থেকে তারা মধ্যমপন্থী। আল কায়দাল উলা হচ্ছে আন্না আহলাস সুন্নাহ ওয়াল জামাআতি ওয়াসাতুন ফি হাদাল বাবি বাইনাল মুকাফফিরাতি ওয়া বাইনাল মুরজিআহ। কারণ আমরা একটু আগেই বা এর আগের দার্সে জেনেছিলাম তাকফিরের মাসআলা নিয়ে, যে তাকফির কারা কারা তাকফির করে, কোন বিবেচনায় তাকফির করে। যেমন আমরা জেনেছিলাম যে খাওয়ারিজরা তাকফির করে কবিরা গুনাহ বিবেচনায়, আবার মুরজিয়াদের নিকট তাকফিরের ব্যাপারে তারা অত্যন্ত শিথিল ইত্যাদি। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে যারা মুকাফফিরা, যারা তাকফিরকারী, অর্থাৎ এখানে মুকাফফিরা বলতে মুরজিআহ, দুঃখিত, আল খাওয়ারিজ এবং আল মুতাজিলা তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, এবং ওয়াবাইন আল মুরজিআহ, মুরজিআহ যারা একদমই শিথিল, তাকফির করতেই চায় না, ঈমান কোন দিক দিয়ে চলে যাবে তারা সেটা টের না পেলে তারা সেটা কখনোই স্বীকার করবে না। এরকম মুরজিআহ এবং খাওয়ারিজদের মধ্যমপন্থী হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়াসাতুন বাইনা মান গালা ফিত তাকফিরি ওয়া মান গালা ফিল ইরজা, যারা তাকফিরের ক্ষেত্রে অতিমাত্রায় বাড়াবাড়ি করেছে এবং ইরজার ক্ষেত্রে যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করেছে। এই দুই দলের মাঝামাঝি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অবস্থান। ফামানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি আন্নাহুম লা ইউকাফিরুনা ইল্লা মান কাফারাহু আল্লাহু ওয়া রাসূলুহু। মৌলিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর নীতি হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তাকফির করেছে তারা মৌলিকভাবে তাদেরকে তাকফির করে। মৌলিকভাবে, আমি বলতেছি মৌলিকভাবে, এর শাখা প্রশাখা আছে, তবে মৌলিকভাবে তারা এই তাকফিরের নীতিমালার বাহিরে গিয়ে তারা কাউকে তাকফির করে না। কেন? কেননা আত-তাকফিরু হাক্কুল্লাহি ওয়া রাসূলি, তাকফির হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের হক, তারা তাকফির করবেন। এরপরে তারা আমাদেরকে কিছু কিছু নমুনা দিয়ে দিবেন, এই নমুনার ভিত্তিতে আমরা তাকফির করতে পারবো তাদের অনুসরণ কল্পে, আমাদের খেয়ালখুশি মতো। ঠিক আছে? আচ্ছা, ফালাইসু কাল মুকাফফিরাতিল্লাযিনা ইউকাফফিরুনা বিআহওয়াইন ওয়া জাহাল। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের মতো না যারা অজ্ঞতা এবং তাদের মন খুশি মতো কাউকে তাকফির করে বসে। ওয়ালাইসু কাল মুরজিআতিল্লাযিনা ইয়ানফুনা তাকফিরাল কাফির আল্লাযী কাফফারাহু আল্লাহু ওয়া রাসূলুহু। আবার তারা মুরজিয়াদের মতো না যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তাকফির করেছেন স্বয়ং, তাদেরকেও যারা তাকফির করতে চায় না। এরকম শিথিল মার্কা মুসলিমও তারা নন, তারা হচ্ছেন এর মাঝখানে। বাল হুম ওয়াসাতুন বাইনা হাউলা ওয়া হাউলা কামা হুম ওয়াসাতুন বাইনাল মাযাহিবিল উখরা আদ-দাল্লাহ ফি উমুরিন কাসীরা। অন্যান্য বিষয়েও যে বিভিন্ন মতপার্থক্যগুলো আছে, বিভিন্ন ফিরকাগুলো আছে, এই ফিরকাগুলোর ক্ষেত্রেও তারা যেরকম মধ্যম পথ অবলম্বন করে থাকেন, এই ক্ষেত্রেও তারা একই রকম মধ্যম পথ অবলম্বন করে থাকেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল আকীদা আল ওয়াসিতিয়াতে যেমনটা বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর ব্যাপারে, যে ওয়াহুম ওয়াসাতুন ফি বাবি আফআলিল্লাহি বাইনাল জাবরিয়্যাতি ওয়াল কাদারিয়্যা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআলের ব্যাপারে, কর্মের ব্যাপারে জাবরিয়্যা এবং কাদারিয়্যার মাঝখানে, মানে তারা কোন কোন দিক থেকে ওয়াসাত, এই জিনিসটা বোঝানোর জন্য বলা হচ্ছে যে তারা হচ্ছে আল্লাহ তাআলা আফআলের ক্ষেত্রে কাদারিয়্যা এবং জাবরিয়্যার মাঝখানে। এখানে আফআল বলতে কি বোঝানো হচ্ছে, কি বলতে পারবেন? আল্লাহ তাআলার আফআলের ক্ষেত্রে মানে কি? জি, সিফাতু ফাইলিয়া, আসমাই সিফাত, কাদার আহসান, একজন লিখছেন কাদার, অর্থাৎ আল্লাহ তাআলার কাদারের ক্ষেত্রে। কারণ আমরা আগে জেনেছি যে আল জাবরিয়া ওয়াল কাদারিয়া তাদের মূলত এই পার্থক্য হচ্ছে কাদারের মাসআলা। ঠিক আছে? তো যেহেতু কাদার সিররুল্লাহ এবং কাদার আল্লাহ তাআলার একটা ফি'ল, কাদার আল্লাহ তাআলার একটা ফি'ল, তাই কিনা? কাদার, যদিও কাদার সার্বিকভাবে আমরা ফি'ল বললেও কদরের সবগুলো স্তর কিন্তু আল্লাহ তাআলার ফি'ল নয়। যেমন কদরের প্রথম মারহালা কি? আল ইলম, সেটা আল্লাহ তাআলার ফি'ল, এটা তার যাতি সিফা। তারপর কি? আল কিতাবা, এটা তার ফি'লি সিফা। এরপর কি?
আল মাশিয়া এটা তার ফি'লি সিফা, তারপরে কি আল আল খালক এটা তার ফি'লি সিফা। তার মানে কদরের উমুমান যখন আপনি কদার বলবেন, কদার মানে হচ্ছে আত তাকদীর, কোনো কিছু নির্ধারণ করা, এই অর্থে সেটা ফি'লি সিফা, কিন্তু সকল স্তরগুলো আবার ফি'লি নয়। আচ্ছা, তাহলে এই যে আল জাবরিয়া ওয়াল কাদারিয়ার মাঝামাঝি অবস্থান তাদের কদরের মাসআলায় বা আল্লাহ তাআলার আফআলের ক্ষেত্রে। ওয়াফি বাবি ওয়াঈদিল্লাহি বাইনাল মুরজিআতি ওয়াল ওয়াঈদিয়াতি মিনাল কাদারিয়াতি ওয়া গায়রিহিম, এবং আল্লাহ তাআলার ওয়াঈদের ক্ষেত্রে, আল্লাহ তাআলার যে শাস্তির বিধান, আল্লাহ তাআলা শাস্তি দিবেন কি দিবেন না, এই ক্ষেত্রে আবার তারা মুরজিআহ এবং আল ওয়াঈদিয়া, ওয়াঈদিয়া মূলত কি ওই খাওয়ারিজ মুতাজিলা টাইপের যে লোকগুলো আছে না, তারা হচ্ছে আল ওয়াঈদিয়া, ভিন্ন একটা শব্দ আর কি, জাস্ট এটা হচ্ছে একটা পরিভাষাগত একটা পার্থক্য। বাইনাল মুরজিআতি ওয়াল ওয়াঈদিয়াতি মিনাল কাদারিয়াতি ওয়া গায়রিহিম, কাদারিয়া ছাড়াও আরো কেউ কেউ ওয়াঈদিয়া থাকতে পারে, যেমন পরবর্তীতে খুব সম্ভবত আল কাররামিয়া তারা ওয়াঈদিয়া, আল্লাহু আলাম, আমার যতটুকু মনে পড়তেছে আর কি, এরকম যতগুলো দল থাকবে। ওয়াঈদ মানে কি আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে তারা অত্যন্ত কঠোর, আল্লাহ তাআলা শাস্তির ওয়াদা করছে মানে কি শাস্তির ওয়াঈদ দিয়েছে মানে কি এখন তারা এই শাস্তি বাস্তবায়ন করেই ছাড়বে, ব্যাপারটা এমন। আচ্ছা, এই দুইয়ের মাঝখানে তারা হচ্ছে ওয়াসাত। ওয়াফি বাবি আসমাইল ঈমানি ওয়াদ দ্বীন বাইনাল হারুরিয়াতি ওয়াল মু'তাজিলা ওয়া বাইনাল মুরজিআতি ওয়াল জাহমিয়া, এবং ঈমান ও দ্বীনের আসমা এর ক্ষেত্রে যে পরিভাষাগুলো আছে, ঈমান এবং দ্বীনের যে পরিভাষাগুলো আছে, এই পরিভাষাগুলোর ক্ষেত্রে তারা আল হারুরিয়া এবং মু'তাজিলা দুটো একসাথে, আপনার আল হারুরিয়া হচ্ছে আল খাওয়ারিজ, ঠিক আছে, তাহলে আল হারুরিয়া এবং হচ্ছে মুরজিআ ও জাহমিয়া, এই দুই দলের মাঝখানে আসমা উল ঈমান ও দ্বীন কি, যেমন মুসলিম, মুমিন, ফাসিক, কাফির ইত্যাদি যতগুলো পরিভাষা আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই সবগুলো হচ্ছে আসনা উদ্দিন বা আসনা উল ঈমান, ঠিক আছে। এই ক্ষেত্রেও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়াসাত। কেন? কারণ ওই যে ওইটা মূলত এটা তাকফিরের মাসআলা, এটা যে তাদের নিকট মুমিনকে, যারা মুতাজিলা অথবা আল খাওয়ারিজ অর্থাৎ আল হারুরিয়া, তাদের নিকট মুসলিমকে, মুমিনকে, ফাসিককে, জালিমকে এই সংজ্ঞা কিন্তু আমাদের সঙ্গে সেটা মিলবে না। বিপরীতে আবার মুরজিয়াদের নিকট একদম উল্টো, কে মুমিন, কে কাফের, কে আযাবের হকদার, কে কে আপনার জান্নাতের হকদার ইত্যাদি, কি এই যে ইসলামের সুনির্দিষ্ট পরিভাষাগুলো আছে, এই পরিভাষাগুলোর ক্ষেত্রেও আমরা আল ওয়াসাত, আমরা কি মধ্যমপন্থী একটি অবস্থানে থাকি। ইদান সুতরাং আহলুস সুন্নাতি মাযহাবুহুম মাযহাবুল ই'তিদাল ওয়াল ওয়াসাত, সব সময় দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে মাযহাবুল ই'তিদাল ওয়াল ওয়াসাত, তারা হচ্ছে মধ্যমপন্থী বা মানে মাঝামাঝি থাকতে তারা সব সময় পছন্দ করে, এবং এটাই তাদের নীতি। তবে এটা সহজ না, এটা কি সহজ না। ভাববেন না যে এইটা শুধুমাত্র ওই আকীদার ক্ষেত্রেই মধ্যমপন্থী আপনি হবেন আর আমলের ক্ষেত্রে হবেন না, ব্যাপারটা এমন না। আপনাদেরকে একটা দোয়া অনেকদিন আগে বলেছিলাম, আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। এর পরে কি দোয়াগুলো কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যে আপনাকে ভয় করতে চাই। ওয়া আসআলুকাল কাসদা ফিল গিনা ওয়াল ফাকর, মধ্যম পন্থা রাখতে চাই আমার অর্থনৈতিক ক্ষেত্রে, আমার জীবন চলার ক্ষেত্রে আমি মধ্যম পন্থা চাই আল্লাহ, ধনী অবস্থায়ও আবার গরিব অবস্থায়, ঠিক আছে। এরকম দেখবেন অনেক দোয়া আছে, যেই দোয়াগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যেখানে তিনি মধ্যম পন্থা চাইতেন, কারণ এটা একটা কঠিন কাজ, এটা সহজ না। মানুষ যখন নাকি একটু বিপদগ্রস্ত হয় তখন সে অতিমাত্রায় ভেঙে পড়ে, আর যখন সে একটু ভালো অবস্থায় থাকে সে অতিমাত্রায় উৎফুল্ল হয়। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান, এবার সে বিরাট খুশি। আবার যখন নাকি তাকে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহান, আবার যখন তাকে রিজিক একটু সংকীর্ণ করে দিয়ে তাকে পরীক্ষা করা হয় তখন সে আবার কি বলে যে আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। মানে তার কাছে হচ্ছে কি দুনিয়াতে পাওয়া না পাওয়াটাই হচ্ছে তার কাছে কি সম্মান দেওয়া না দেওয়ার মানদণ্ড। এই জন্য মধ্যমপন্থী থাকাটা এটা সহজ না, মধ্যমপন্থী আমাদেরকে থাকার চেষ্টা করতে হবে সকল ক্ষেত্রে। ফাহুম লাইসু কাল হারুরিয়াতি আল খাওয়ারিজ আল্লাযীনা ইয়াকাফিরুনা সাহিবাল কাবীরা, তারা ওই হারুরি খাওয়ারিজদের মত নয় যারা
কবিরা গুনাহকারীকে তাকফির করে বিমুজাররাদি ইরতিকাবিহি লিল কাবীরা, কবিরা গুনাহ করার কারণেই কেউ কাফের হয়ে যাবে এরকম বিশ্বাস তারা লালন করে। ওয়ালাইসু আইদান কাল মুরজিআতিল্লাযীনা ইয়াকুলুনা লা ইয়াদুররু মা'আল ঈমানি মাসিয়া, তারা আবার মুরজিয়াদের মত নয় যারা বলে ঈমানের সঙ্গে মাসিয়া বা গুনাহের কোনো ক্ষতি নেই। মানে তুমি একবার ঈমান আনছো তো গুনাহ করতেই থাকো যতক্ষণ তোমার ঈমান থাকবে, মানে যতক্ষণ তুমি মুসলিম নিজেকে বলবে, যেহেতু তুমি একবার ইসলাম গ্রহণ করে ফেলেছো সুতরাং আর কোনো ক্ষতি নাই। আমার আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। ওয়ায়াতাবিরুনা মুরতাকিবাল কাবীরাতি কামিলাল ঈমান, এবং তারা কবিরা গুনাহকারীকেও পরিপূর্ণ ঈমানদার মনে করে। এখন আমার প্রশ্ন একটাই এই জায়গায়, লা ইয়াদুররু মা'আল ঈমানি মাসিয়াহ, এই কথা তারা কেন বলতো? তাদের আকীদার গলত কোন জায়গায় কে বলতে পারবেন? আচ্ছা তার আগে একটু বলি নেই না, এইটার চেয়ে প্রশ্ন এরকম হতে পারে, যেমন খাওয়ারিজদের নিকট ঈমানের সংজ্ঞা কি? কে জানেন খাওয়ারিজদের নিকট ঈমানের সংজ্ঞা কি ছিল বা এখনো কি আছে? মুতাজিলা বা খাওয়ারিজ কে জানেন? খাওয়ারিজদের নিকট ঈমানের সংজ্ঞা কিন্তু আমাদের মতই, আল ঈমানু কাউলুন ওয়া আমাল। আল ঈমানু কাউলুন ওয়া আমাল। যে উস্তাদ তারা বলে যে ঈমান গেলে পুরোটাই যাবে আর না গেলে পুরোটাই থাকবে। আহসান। তবে এটা আপনি আরেকটু, ওই যে বললাম না, যে কোনো কাওয়াইদ যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আর এখন যেমন ধরেন শাফাত ভাই কিন্তু মাসালাটা বুঝে গেছে, কিন্তু উনি যদি অন্য কাউকে এখন বুঝাইতে যায় তাহলে একটু কঠিন হয়ে যাবে। কেন? কারণ তার নির্দিষ্ট কিছু কাওয়াইদ মুখস্থ নেই। দেখুন খাওয়ারিজদের নিকট ঈমানের সংজ্ঞা হচ্ছে আল ঈমানু কাউলুন ওয়া আমাল, আল ইতিকাদু বিল কলব ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। কিন্তু তাদের নিকট আরেকটা সংজ্ঞায় তারা আমাদের সঙ্গে একমত না। সেটা কি? তাদের মতে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। বাস এই জায়গাতে হচ্ছে তাদের সঙ্গে আমাদের সমস্যা। এর আগ পর্যন্ত কিন্তু তাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। মুরজিয়াদের সঙ্গে আমাদের সমস্যা ওই শুরুতেও শেষেও, আর খাওয়ারিজদের সঙ্গে আমাদের সমস্যা শুরুতে নাই শেষে। মুরজিয়ারা বলে যে আল ঈমানু কাউলুন কি আল ঈমানু আল ইতিকাদু বিল কলব ওয়াল ইকরারু বিল লিসান, বাস এটা হচ্ছে কি মুরজিয়াদের কওল। অথবা তাদের মতে আল ইতিকাদ বিল কলব ফাকাত, যারা একদম গুলাত মুরজিয়া তাদের মতে তো আপনার শুধুমাত্র আল মারিফা, শুধু আল্লাহ তাআলাকে জানলেই সে ঈমানদার, যে আল্লাহ তাআলা একজন আছেন শুধু এটা জানলেই হবে। এটা সেই বিবেচনায় ইবলিস বড় ঈমানদার, ফেরাউন বড় ঈমানদার। এজন্য দেখবেন কিছু কিছু মুরজিয়া উলামায়ে কেরাম এখনো আছেন বিশ্বের মধ্যে যারা বলে ফেরাউনেরও জাহান্নাম থেকে মুক্তির সম্ভাবনা আছে। ফেরাউনের কি মুক্তির সম্ভাবনা আছে? এমনকি ইবলিসেরও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা হচ্ছে গুলাত মুরজিআ, যারা মনে করে যে ঈমান হচ্ছে শুধুমাত্র মারিফা, আল্লাহ তাআলাকে জানলেই হবে। আচ্ছা এখন এই যে ঈমানের সংজ্ঞাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঙ্গে মুরজিয়াদের সমস্যা হচ্ছে প্রথম জায়গাতে, এবং শেষ দিকে তো আছেই। তারা বলে যে আল ঈমানু আল ইতিকাদু বিল কলব ফাকাত, কিন্তু আমরা বলি কি ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এই জায়গাতে আমাদের সঙ্গে তাদের সমস্যা। এরপরে তাদের মতে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। যেহেতু তাদের ঈমানের কোন কম বেশি নাই, আমলের কারণে কি ঈমানের কোনো কম বেশি নাই, সুতরাং তাদের সঙ্গে আমাদের শুরুর অংশ সমস্যা, শেষের অংশ সমস্যা। কিন্তু খাওয়ারিজদের সঙ্গে আমাদের সমস্যা শুধু শেষের অংশে। তারা প্রথম অংশে একমত, যেহেতু তাদের মতে ঈমান বাড়েও না কমেও না, সুতরাং গেলে সবটা যাবে আর থাকলে সবটা থাকবে। কবিরা গুনাহ করলে সবটা যাবে, আর যদি কি কবিরা গুনাহ না করে তার সবটাই থাকবে। তাদের মতে ঈমান কি হয় না, লা ইয়াতাজাজ্জা, ঈমান কোনো খণ্ড বিখণ্ড হয় না, বা মানে ঈমান হচ্ছে একটা জামেদ জিনিস। ঠিক আছে? এই জন্য কিন্তু এই মানে খাওয়ারিজদের সঙ্গে আমাদের আপনার ঈমানের সংজ্ঞাতে হচ্ছে এই জায়গাতে পার্থক্য। ওয়াহাদানিল মাযহাবানি বাতিলান, লেখক বলতেছেন যে এই দুই মাযহাব হচ্ছে বাতিল, কোনো সন্দেহ নেই। ওয়াল হাক্কু মাযহাবু আহলুস সুন্নাতি মাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাআতি কানু ওয়াসাতান বাইনা হাউলা ওয়া হাউলা, হক হচ্ছে মাযহাবু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ যারা এর এবং ওর মাঝখানে আছে। ফামুরতাকিবুল কাবীরাতি ইনদাহুম মুমিনুন নাকিসুল ঈমান, সুতরাং কবিরা গুনাহকারী ব্যক্তি তাদের নিকট কি মুমিন, এক নাম্বার কথা কি সে মুমিন, মৌলিকভাবে সে মুমিন, কিন্তু যেহেতু সে কবিরা গুনাহ করেছে সে হবে কি নাকিসুল ঈমান, সে ঈমান তার কমে গেছে।
ইমান তার কমে গেছে। এরকম অসংখ্য হাদিস পাবেন, অনেক আয়াত পাবেন যেখানে ইমান বাড়ে কমের দলিল পাওয়া যায়। এবং এইটাই হচ্ছে মানে আপনার ধরুন আমাদের সালফে সালেহীনের যুগে মানে এটা নিয়ে কথার অনেক যুদ্ধ হতো, অনেক যুদ্ধ হতো এই পয়েন্টটা নিয়ে, যে ইমান কি বাড়ে কমে কিনা। ওয়ায়াকুলুন, এবং তাদের অন্য একটা কওল আছে আপনার আহলুস সুন্নাহ জামায়াতের, ওই কথাটাকেই একটু ভিন্ন একটা পরিভাষায় আর কি, মুমিনুন বিঈমানিহি এবং ফাসিকুন বিকাবিরাতি। সে ঈমানের কারণে মুমিন আর কবিরা গুনাহের কারণে ফাসিক। তাহলে একজন ব্যক্তি একই সাথে মুমিন এবং ফাসিক হতে পারে। যে ফাসিকের অর্থ হচ্ছে পাপাচারী, পাপী, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কায়দা, তাহলে প্রথম কায়দা হচ্ছে আহলুস সুন্নাহ জামাআহ হচ্ছে সবসময় মাঝামাঝি অবস্থান তাদের। দ্বিতীয় কায়দা, আন্না আহলা সুন্নাতি ওয়াল জামাআতি লা ইউকাফিরুনা আহাদান বিমুজাররাদি ইরতিকাবিহি নাকিদান মিনান নওয়াকিদ আও বিমুজাররাদি আন ইয়াফআলা কুফরান আও ইয়াকুলা কুফরান লা ইউকাফিরুনা ফাইলাল কুফরি ওয়ালা কাইলাল কুফরি হাত্তা তাকুমা আলাইহি আল হুজ্জাতু ওয়া ইউবাইয়িনু লাহু আল হুকম। সুবহানাল্লাহ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি মূলনীতি এটা, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে কাউকে শুধুমাত্র দেখলেই, যে ব্যক্তি কুফর করছে দেখলেই সাথে সাথে তার উপর তাকফির লাগিয়ে ফেলে না, ঠিক আছে, বরং তার উপর হুজ্জাহ কায়েম করে, তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এই জন্য এই কাজটা করছো, বা তোমার উদ্দেশ্য কি, বা তুমি কি জানো কিনা। এটা হতে পারে এই ব্যক্তি জানেই না, আসলে এটা হতে পারে কি এই ব্যক্তি জানেই না। এরকম একটা ঘটনা আছে মিশরে, কিন্তু এরকম কবর পূজা আছে মিশরে। এক মহিলা কবরের মধ্যে গিয়ে সেজদা করতেছে। তো একজন ব্যক্তি, একজন আলেম, তিনি ভাবলেন যে আমি একটু কবরে গিয়েই দেখি কি অবস্থা, এদের কি হালত কি। তিনি গিয়ে দেখলেন যে এক মহিলা তার কাছে চাইতেছে, বাবা আপনি আমাকে সন্তান দেন, আপনি আমার এই দেন সেই দেন, তার মনে যত চাওয়া সে সব চাচ্ছে। তো ওই আলেম তাকে গিয়ে বললেন যে এই দেখো এটা কিন্তু শিরক, তুমি যেটা করতেছো এটা শিরক। ওই মহিলা বললেন কি এটা শিরক, বলছে শিরক, বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো শিরক আমি কেন করব, সে ওটা ছেড়ে দিছে। তার মানে এরকম অনেক মানুষ আছে, অনেক হাজার হাজার মানুষ এরকম আছে যারা আসলে জানেই না এটা, তাদের কালচারটা এরকম যে তারা এরকম কে চায়, মনে করে যে সে আমাকে দিবে। এখন এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাআর তাকফিরের মূলনীতি হচ্ছে তার উপর হুজ্জা কায়েম হতে হবে। এই হুজ্জা কায়েম কে করবে? আপনি করবেন? আমি করব না, আমার হুজ্জা তার উপর কায়েম হবেও না। যদি আমি তার উপর হুজ্জা কায়েম করতে চাই, ঠিক আছে, তাহলে আমার হুজ্জা গ্রহণযোগ্য হবে না। কেন? আমি কে যে তার উপর আমি হুজ্জা কায়েম করব? হুজ্জা কায়েম করার লোক আছে আলাদা, তারা তার উপর হুজ্জা কায়েম করবে, যে তার ব্যাপারে তারা নিশ্চিত হবে যে এই ব্যক্তি আসলেই জেনে বুঝে এই কথাগুলো বলেছে, এবং তার নিকট হুকুম বর্ণনা করবে। দেখুন, ওয়ায়ুবাইয়িনু লাহুল হুকম, তাকে বলবে যে তুমি যে কথাটা বলছো বা তুমি যে কাজটা করেছো, এই কথা বলা বা এই কাজটা করা কুফর, এবং এই কাজ যে করবে সে কাফের হয়ে যাবে। তুমি সেটা জানো? হ্যাঁ জানি। এটা তো তোমাদের মতে, এটা হচ্ছে আমাদের মতে না। যদি এরকম বলে তাহলে শেষ, তাহলে সে তার উপর হুজ্জা কায়েম হয়ে গেল। কিন্তু যদি বলে যে না আমি জানতে না এটা, হ্যাঁ কোনো সমস্যা নেই, ফিরে আসো, তওবা করো। প্রশ্ন নাকি করতেছেন, আমি একটু সামনে আগাই ইনশাল্লাহ, ক্লাসের পরে উত্তর দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলতেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফাতাওয়াতে বলেন, যেটা মাজমুআল ফাতাওয়া আপনারা জানেন, ওয়ালাইসা লি আহাদিন আই ইউকাফিরা আহাদান মিনাল মুসলিমিনা ওয়া ইন আখতাআ ওয়া গালাতা হাত্তা তুকামু আলাইহি আল হুজ্জাহ। একজন ব্যক্তি তার উপর কখনোই জায়েজ হবে না, সেটা তার অধিকারই নাই যে সে আরেকজন ব্যক্তিকে বা আরেক মুসলিমকে, যে নাকি নিজেকে মুসলিম দাবি করে, তাকে তাকফির করবে তার উপর হুজ্জা কায়েম হওয়ার আগে। দেখুন, একটা হচ্ছে আসলি কাফের। একজন ইয়াহুদকে দেখে আপনি বলতে পারবেন হ্যাঁ কাফেরের বাচ্চা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেমন একটা কুকুরের বাচ্চাকে দেখলে বলতে পারবেন যে হেই কুকুরের বাচ্চা, কোনো সমস্যা নাই। এরকম একজন ইয়াহুদকে দেখলে আপনি বলতে পারেন যে হে কাফেরের বাচ্চা বা হে কাফের, কারণ সে আসলে সে কাফের। নাসারাকে বলা যাবে, হিন্দুকে বলা যাবে, কেন? সে আসলে সে কাফের। কিন্তু যে নাকি নিজেকে বলে যে মুসলিম, আপনি তাকে কেমনে তাকফির করবেন যতক্ষণ না সেই জানতেছে
যতক্ষণ না আপনি তার ব্যাপারে নিশ্চিত হচ্ছেন যে সে আসলেই কুফর করেছে। ঠিক আছে, এই জন্য এই এই মাসালাগুলোতে আমাদেরকে খুব বেশি সাবধান থাকতে হবে। হুজ্জা কায়েম হওয়ার আগে কাউকে তাকফির করা যাবে না। ওমান সাবাতা ইসলামুহু বিয়াকিনিন লাম ইয়াজাল যালিকা আনহু লাম ইয়াজাল যালিকা আনহু বিশাক্কি। দেখুন, একটা ফিকহি বড় কায়দা হচ্ছে এটা একটা, যে আল ইয়াকুনু লা ইয়াজুলু বিশাক, ইয়াকিন শাক দ্বারা দূরীভূত হয়ে যায় না। সে ইসলাম গ্রহণ করার ব্যাপারে যদি তার সাবেত হয়ে থাকে ইয়াকিনের সাথে, হ্যাঁ এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল, সুতরাং তার ব্যাপারে সন্দেহ থেকে আপনি তাকে তাকফির করতে পারবেন না। এটা হচ্ছে কি আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সন্দেহ দ্বারা ইয়াকিন দূরীভূত হয়ে যায় না, মুছে যায় না। এই ব্যক্তি ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি সন্দেহ করলেন যে না ওর মনে ঈমান মনে ঠিক হয় নাই, ওর মনে হয় যে এরকম একটা কুফর সে করছে, আপনার এই মনে হওয়া দিয়ে তার ঈমান যাবে না। যেমনটা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে হয়েছিল। তিনি ধারণা করেছেন যে ওই ব্যক্তি মুসলমান না, সে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেই সাবধান সাবধান, আমি মুসলমান, মুসলিম হয়েছে, আমি বেটা তুই মুসলিম হইছস, মায়ের ভয়ে এখন মুসলিম না, দাঁড়া, দিছে এক কোপ, তার গর্দান ফেলে দিছে। আল্লাহ তাআলা কি বললেন, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, যে তোমাদেরকে সালাম দেয় তাকে বলবে না যাই তুই মুসলিম না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার বলতেছিলেন যে তার লা ইলাহা ইল্লাল্লাহ জবাব তুমি কি দিয়ে দিবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ জবাব তুমি কি দিয়ে দিবে। কারণ কি, কারণ তার লা ইলাহা ইল্লাল্লাহ তার ইয়াকিন, নিশ্চিত যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সে কুফরি করছে কিনা সেটা শাক, সন্দেহ, কারণ তুমি নিশ্চিত হও নাই, তোমার ধারণা হয়েছে। তো ধারণা দিয়ে কখনো কি কি হয় না, আপনার ইয়াকিন দূর হয় না। কিন্তু সাবধান, এটা কিন্তু আবার মুরজিয়াদের বড় একটা অস্ত্র। আবার এটা যারা মুরজিয়া, যারা সরাসরি কুফর করলেও তাকফির করতে চায় না, তাদের কিন্তু এগুলো অস্ত্র। পুরো যে আশ্চর্য কথা, এই ব্যক্তি ঈমান আনছে, সে কি বলছে যে আমি কাফের? না, তার বলা লাগবে না যে আমি কাফের, সে না মানলেই হবে। কারণ কুফর শুধুমাত্র জুহুদের মাধ্যমে হয় না। তাদের কাছে কিন্তু কুফর হচ্ছে শুধুমাত্র জুহুদের মাধ্যমে কুফর হয়। আপনার আকিদাত তাহাউইয়াতে হয়তো পড়ে থাকবেন যে যদি কোনো ব্যক্তি ঈমান আনে সে জুহুদ ছাড়া সে কাফের হবে না। এটা কিন্তু মুরজিয়াদের আকিদা কিন্তু এটা না, জুহুদ ছাড়াও কাফের হবে। কোন ব্যক্তির জুহুদ না, মুতাকাব্বির, সেও কাফের হবে। ইবলিস কাফের কেন? সে কি অস্বীকার করেছিল যে আল্লাহ, আপনি আল্লাহ না? না না না, সে মুতাকাব্বির হয়েছে, মানবো না আমি, তো কি হয়েছে? জুহুদ না, এটা হচ্ছে ইনকার, অন্য একটা জিনিস এটা। ঠিক আছে, আবার অনেকে থাকবে এরকম যারা জুহুদ করবে না। জুহুদ কুফরের একটা অংশ, কোনো সন্দেহ নাই, একটা মাধ্যম, কিন্তু জুহুদ একমাত্র মাধ্যম নয়। অস্বীকার না করলেও কেউ কাফের হতে পারে। কেউ একজন বিশ্বাস করে না যে, ধরুন কোরআনকে কেউ পায়ের নিচে ফেলে পিষ্ট করলো, কি হবে এটা? কার কোনো সন্দেহ আছে যেটা যে কুফর? এটা ইহানা বিকালামিল্লাহ, কুফর, কোনো সন্দেহ নাই। এখানে সে অস্বীকার করলো কি? তার মানে জুহুদের মাধ্যমে শুধু কুফর হবে না, বরং ইস্তিহজা, তারপরে হচ্ছে আপনার সাব, তারপরে হচ্ছে যে আপনার শাক, সন্দেহ, তারপর হচ্ছে যে আপনার মুখ ফিরিয়ে নেওয়া, ইত্যাদি অনেক কিছুর মাধ্যমে কুফর হতে পারে। তাহলে এখানে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে তাদের যারা সুস্পষ্ট ভাবে কাফের না বললেও অ্যাটলিস্ট তারপর অন্যান্য যতগুলো তাকফিরের মাসআলা আছে, তাকফির করা যায় এরকম যতগুলো ওয়ে আছে, সেগুলো তার উপর হুজ্জত কায়েম হইতে হবে। সে জুহুদ না করলেও কাফের হবে, কিন্তু অন্যান্য গুলো তার উপর কি কায়েম হতে হবে, যে তাকে আমি জানাই দিছি, সে জানছে। এখন এরকমও হবে না আবার, যেমন ধরেন যে একজন কাফের, একজন ব্যক্তি, সে একটা কুফরি কথা বললো, তার নিকট এমন একজন ব্যক্তি গিয়ে কথাটা বলতেছে যে তুমি কিন্তু এই কাজটা কুফর করতেছো, যে ব্যক্তি তার নিকট গ্রহণযোগ্য কোনো ব্যক্তি নয়, সে তাকে বিশ্বাস করে না, সে তাকে ওই লেভেলের মনেই করে না যে আসলে তার কথা হক হতে পারে, এই জন্য সে তার কথা শুনে নাই, না তার উপর হুজ্জত কায়েম হয় নাই। হুজ্জত কায়েম হওয়া কিন্তু সহজ না, যে কেউ যে কাউকে গিয়ে শুধু বললে হবে না,
দেখতে হবে যে ব্যক্তি হুজ্জত কায়েম করতে যাচ্ছে, যে কথা বলতে গেছে, সে আসলে কি ওইখানে কোনো যোগ্য ব্যক্তি কিনা, সে এই কাজটা করার মতো মানসিক এবং ইলমি যোগ্যতা তার আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে সেটা ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ামানিল্লাযী ইউকিমুল হুজ্জাতা আলা মান ওয়াকা ফিল কুফর। মাশাআল্লাহ, যে যে ব্যক্তি কুফর করবে তার উপর হুজ্জত কায়েম করবে কে? যে হুজ্জত কায়েম করবে কে? যদি কেউ কুফরের মধ্যে মানে পতিত হয় তাহলে তার উপর হুজ্জত কায়েম করবে কে? আল জবাব, হুম আহলুল ইলম আল্লাযীনা ইয়ালামুনা আল আদিল্লাহ মিনাল কিতাবি মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হচ্ছে আহলুল ইলম। হুজ্জত কায়েম কে করবে? তারা হচ্ছে আহলুল ইলম, যারা উলামা, যাদের নিকট কোরআন সুন্নাহর দলিল আছে, দলিল দিয়ে সে কথা বলতে পারে, এরকম ব্যক্তি হতে হবে। এবং ওয়াহুমুল লাযীনা লাদাইহিমুল কুদরাহ আলা ইকামাতিল হুজ্জাহ, এবং তাদের নিকট ওই সক্ষমতা আছে, যোগ্যতা আছে। অনেকে দেখবেন কোরআন সুন্নাহ জানা আছে কিন্তু হুজ্জত কায়েম করার যোগ্যতা নাই, মানে তার মুখের ধার নাই, সে কথা বলতে পারে না, বুঝাতে পারে না, তাহলে ওই ব্যক্তিটাও কি গ্রহণযোগ্য হবে না। তাহলে যাদের এরকম যোগ্যতা আছে যে সে হুজ্জত কায়েম করতে পারে, সে একটা বিষয়কে সঠিক ওয়েতে উপস্থাপন করতে পারে, এটা কিন্তু একটা যোগ্যতা বিশেষ। আল বায়ান, আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা, যে একটা মানুষকে সহজে বুঝাইতে পারা। তো এরকম যোগ্যতা যার আছে। আম্মা আহাদুল আওয়াম, কিন্তু একজন সাধারণ মানুষ, আল্লাযীনা লা ইলমা ইনদাহুম, যাদের নিকট কোনো বিশেষ ইলম নাই, এই ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কোনো ইলম নাই, বা তার এরকম কোনো কুদরা নাই হুজ্জা কায়েম করার মতো, ফাহা উলাই লাইসু আহলান লিইকামাতিল হুজ্জা, এই ব্যক্তিরা হুজ্জা কায়েম করার জন্য যোগ্য নয়, তারা এর আহাল নয়। এখন সে যদি এসে দাবি করে যে আমি হুজ্জা কায়েম করছি, আমি তাকে জানাই দিছি, সে আমার কথা শুনে নাই, আপনি কে? হু আর ইউ যে আপনার কথা সে শুনবে? আপনার কথা সে শুনবে, আপনি কে? এই জন্য প্রত্যেকেই তার তার অবস্থানে থাকতে হবে। যার যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ আপনাকে যা দায়িত্ব দেন না, আল্লাহ তাআলা আপনাকে সেজন্য জিজ্ঞাসাবাদ করবেন না। খালাস, আপনি দমে যান, চুপ থাকেন, যার কাজ তাকে করতে দেন, অন্যের কাছে নাক গলাবেন না। ৩ নাম্বার কায়দা, মিনাল কাওয়াইদিল মুহিম্মাতি ফি হাদাল বাব। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কায়দাগুলোর মধ্যে আরেকটা হচ্ছে আন্নাহু লাইসা, ৩ নম্বর বাব, আন্নাহু লাইসা কুল্লু মান ফাআলা কুফরান হুকিমা বিকুফরিহি, যে প্রত্যেক ব্যক্তি যে কুফর করবে, কুফরের কাজ যার দ্বারা সংগঠিত হবে, তার উপর কি হবে না? কুফরের হুকুম, সকলের উপরে কুফরের হুকুম কায়েম হবে না। লিআন্নাহু قد يكون القول كفرا لكن لا يطلق على فاعله كافرا لماذا؟ হতে পারে যে সে যে কথাটা বলতেছে অথবা যে কাজটা করতেছে সেই কথাটা কুফর বা সেই কাজটা কুফর, কিন্তু তাকফির বা কাফের ওই ব্যক্তি হবে না। কেন? এখন প্রশ্ন আসবে যে অনেক সময় হবে যে এক ব্যক্তি একটা কথা বলছে, ওই কথাটা কুফর, কোনো সন্দেহ নেই, একটা কাজ করছে, ওই কাজটা কুফর, কোনো সন্দেহ নেই, কিন্তু তার উপর তাকফির করা যাবে না। কেন সেটা? লিআন্না মান ফাআলা যালিকা ক্বাদ ইয়াকুনু মা'যুরান, হতে পারে যে কাজটা করছে সে মা'যুর, তার একটা উযর আছে, শারঈ উযর আছে, যে উযরটা আপনি জানেন না এখনো। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াত তাকফিরু হুয়া মিনাল ওয়াঈদ, তাকফির হচ্ছে একটা ওয়াঈদ, একটা শাস্তির হুমকি। فإنه وإن كان القول تكذيبا لما قاله الرسول لكن قد يكون الرجل حديث عهد بإسلام أو نشأ ببادية بعيدة, যে এমনও হতে পারে কোন একজন ব্যক্তি যে এই কুফরি কথাটা বলল বা এই কুফরি কাজটা করলো, সে নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলামে সে নতুন, অথবা মুসলমানদের যে সমাজ, এই সমাজ থেকে সে অনেক দূরে বসবাস করে, ধরেন মরুভূমিতে থাকে, যেখান থেকে তার ইসলাম জানার বোঝার কোনো চান্সই নাই, সুযোগই নাই, সে জানেই না, আসলে সে শুধু মৌলিকভাবে ইসলামটা জানে, এর বাইরে সে কোনো কিছু জানে না। যদি এরকম হতে পারে কোন ব্যক্তি, অথবা সে বেড়ে উঠেছে কোনো
দূরবর্তী কি অঞ্চলে, মুমিনদের অঞ্চল থেকে, ওয়া মাসালু হাযা লা ইউকাফফার বিজাহদি মা ইয়াজহাদুহু হাত্তা তাকুমু আলাইহিল হুজ্জা। এই রকম ব্যক্তি যারা থাকবে তার উপর হুজ্জাত কায়েম হওয়ার আগ পর্যন্ত তাকে কি তাকফির করা যাবে না। ওয়াকাদ ইয়াকুনু আর-রাজুলু লা ইয়াসমাউ তিলকা আন-নুসুস আও সামিআহা ওয়া লাম তাসবুত ইনদাহু। আবার এমন হতে পারে কোন ব্যক্তি ওই নুসুসগুলো সে শুনেই নাই, যে নুসুসগুলোর ভিত্তিতে আপনি তাকে তাকফির করতেছেন ওইগুলো সে কখনো সে শুনেই নাই, অথবা শুনে থাকলেও তার নিকট সেটা সাবিত হয় নাই, সে সেটাকে সঠিক বলে বিশ্বাস করে নাই, সেটাকে সঠিক বলে বিশ্বাস করে নাই। এই বিশ্বাস না করাটা ইনাদান না, যে না মানবো না, বিশ্বাস করলাম না তো কি হয়েছে, এরকম না, বরং তার নিকট ইয়াকিন আসে না যে আসলে এটা কি সঠিক না ব্যাঠিক। ঠিক আছে, আপনারা যারা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, লেখনী আর কি, ছোট একটা লেখনী, লেখনীটা হচ্ছে রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম। এই কিতাবটা যারা আপনারা পড়েছেন দেখবেন তিনি সেখানে ইমামগণের কোন একটা সহিহ হাদিসের এগেইনস্টে তাদের অবস্থান থাকা, এর 4টা কারণ তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কি হতে পারে, তিনি জানেনই না, হতে পারে মানে তার নিকট ওই হাদিস পৌঁছাই নাই। তিনি বলতেছেন যখন কোন ইমামকে দেখবে যে সহিহ হাদিসের এগেইনস্টে তার আমল, তখন এই 4টার যে কোনো একটা তুমি ভেবে নিবে। 1 নাম্বার, হতে পারে তার নিকট ওই হাদিস পৌঁছেই নাই, এটা সম্ভব, নাও পৌঁছতে পারে। অথবা তার নিকট ওই হাদিস পৌঁছেছে কিন্তু তিনি এই হাদিসটাকে তিনি সঠিক মনে করেন নাই, তার নিকট সেটা সহিহ না, তোমার নিকট সেটা সহিহ। ঠিক আছে, অথবা তিনি সহিহ মনে করলেও তিনি মনে করেন না যে এই হাদিস দ্বারা এই মাসআলাটাই আসবে, অর্থাৎ ইস্তিদলাল, তিনি এটাকে ইস্তিদলালের অংশ মনে করেন নাই। অথবা তার নিকট হাদিস পৌঁছাইছে, সবকিছুই ঠিক, কিন্তু তিনি মনে করেছেন যে এই হাদিস মিথ্যা হাদিস, জাল হাদিস। অর্থাৎ এই কয়েকটা কারণে একটা কারণ ঘটবে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। এরকম যদি কারো নিকট দিনের কথা অনেক সময় পৌঁছায় কিন্তু তার বিশ্বাস হয় না, জানা এই ব্যক্তি সঠিক কথা বলছে, এটাকে আমার বিশ্বাস হয়নি, এরকম হতে পারে। তো ওই সমস্ত ব্যক্তিদেরকে হুজ্জা কায়েম করার জন্য তাদেরকে সবগুলো ব্যাপার আগে জানাইতে হবে, জানানোর পরে তারপর তাকে যদি প্রয়োজন হয় তাকফির করতে হবে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনিও কিন্তু তার কোন এক লেখনীতে বলেছিলেন যে আমরা কোন কোন অঞ্চলের মানুষকে সুস্পষ্ট দেখতে পাই যে তারা কুফর শিরিক করতেছে, কিন্তু তাদেরকে আমরা তাকফির এই জন্য করি না যে তাদের নিকট আমরা যে একটা লোক পাঠিয়ে তাদেরকে সাবধান করব সেই সক্ষমতা আমাদের এখন হয় নাই। অর্থাৎ তাদের নিকট আমরা লোক পাঠিয়ে তাদেরকে সাবধান করি নাই বা সাবধান করতে পারি নাই, এই জন্য তাদেরকে আমরা তাকফির করি না, যদিও দেখতেছি সুস্পষ্ট যে তারা শিরক করতেছে। তো এটা যুগে যুগে আমাদের সালাফগণের নিকট এইভাবেই আমরা পেয়ে এসেছি যে কোনো কিছু দেখলেই কাউকে তাকফির না করা, বরং তার উপর হুজ্জা কায়েম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা। এরপরে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ এর পরে বলেন না সংশয়বাদী অন্য মাসালা, ভাই সংশয়বাদী এই মাসালায় আসবে না, এটা সংশয়বাদীর মাসালা না, ইনশাআল্লাহ বলবো, সমস্যা নেই। তিনি বলেন যে ওয়াকুনতু দাইমান আযকুরুল হাদিস আল্লাযী ফি সহিহাইন ফির রাজুল আল্লাযী ক্বাল, যে তিনি বলতেছেন যে আমি সব সময় এই হাদিসটা মনে করতাম যে হাদিসটা সহিহাইনের মধ্যে আসছে, বুখারী মুসলিমের মধ্যে আসছে, ওই ব্যক্তি সম্বন্ধে হাদিস যে বলছিল যে ইযা আনা মিততু ফাআহরিকুনি সুম্মা আসহাকুনি, আমি যখন মারা যাব তোমরা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দাও। তার সন্তানদেরকে সে বলেছিল, আপনারা সেটা জানেন মাশহুর হাদিস। এরপর তোমরা আমাকে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলো, মানে আগে জ্বালাইবা পুরাইবা তারপর ছাই বানাইবা, এটাকে একদম মানে চূর্ণ বিচূর্ণ করে সুম্মা যারুনি ফিল ইয়াম, এরপর তোমরা আমাকে সমুদ্রে ফেলে দিবা। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইন কদ্দারাল্লাহু আলাইয়া লা ইউআযযিবুনি আযাবান মা আযাবাহু আহাদান মিনাল আলামিন, যদি আল্লাহ তাআলা আমাকে ধরতে সক্ষম হন, যদি আল্লাহ তাআলা আমাকে কাছে পান, ধরতে সক্ষম হন, তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যা তিনি বিশ্ববাসীর কাউকেই এমন শাস্তি তিনি দেন নাই। ফাফআলু বিহি যালিকা, তখন তার সন্তানরা তার ক্ষেত্রে এই কাজটাই করলো। তখন ফাকালাল্লাহু লাহু, কিয়ামতের দিন মানে তার দুঃখিত কিয়ামত না, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে বললেন মা হামালাকা আলা মা ফাআলত, তুমি যে কাজটা করলা তুমি কেন করলা,
ক্বালা খাশীতুক, হে আল্লাহ আমি আপনাকে ভয় করেছি, আপনার ভয়ে করছি আল্লাহ এটা। ফাগাফারা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ইলা আন ক্বাল, এক পর্যায়ে মানে ওই 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 হাদিসের ব্যাপারে আসছে যে ফাহাদা রাজুলুন শাক্কা ফি কুদরাতিল্লাহি ওয়া ফি ইআদাতিহি, এই ব্যক্তি আল্লাহ তাআলার কুদরা, আল্লাহ তাআলার সক্ষমতার উপর সন্দেহ করেছে এবং আল্লাহ তাআলা যে তাকে পুনরুত্থান করতে পারে এই ব্যাপারেও তার যথেষ্ট সন্দেহ ছিল। বালি ইতাকাদা আন্নাহু লা ইউআদ, বরং সে এইটাও বিশ্বাস করেছে যে তাকে পুনরুত্থান করা যাবেই না, তাকে পুনরুত্থিত হতে হবে না, সে এই বিশ্বাস করেছে। আখিরাতের প্রতি বিশ্বাস না করলে কি হয়? সুস্পষ্ট কাফের। ঠিক আছে? ওয়াহাদা কুফরুন বিত্তিফাকিল মুসলিমিন, এইটা যে সকল মুসলিমের ঐক্যমতের ভিত্তিতে এটা কুফর, কোনো সন্দেহ নাই। লাকিন কানা জাহিলান লা ইয়ালামু যালিক, কিন্তু এই ব্যক্তি এটা যে কুফর সেটা জানতোই না। দেখেন এটা কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, অর্থাৎ এই ব্যক্তি এমন একটা কাজ করলো যে কাজটা সর্বসম্মতিক্রমে কুফর, কিন্তু এই ব্যক্তি যেহেতু জানতো না এটা, সুতরাং তাকে তাকফির মানে আল্লাহ তাআলা তাকে কাফের বলেন নাই। আমরা আগে কি বলেছিলাম? কুফর কি? আল্লাহ এবং তার রাসূলের হক, আল্লাহ এবং তার রাসূলের হক এটা। তো আল্লাহ তাআলা তাকে কাফের বলেন নাই, মানে কি এই ব্যক্তি কাফের না। এর কারণ কি? সে জাহেল, জানতো না, সে বুঝতে পারেনি। ঠিক আছে? ইদান قد يقع الانسان في شيء كفري لكن لا يكفر, এজন্য কখনো কখনো এমন হতে পারে যে কোন ব্যক্তি একটা কুফরি কাজের মধ্যে পতিত হয়ে গেল, কিন্তু তাকে তাকফির করা হবে না। লিআন্নাহু জাহিলুন ফায়ু'যারু বিজাহলিহি, কেননা সে জাহেল এবং তাকে এই জাহালাতের কারণে উযর কাহি করা হবে। ওয়াল আ'যারু কাসীরা, এবং উযর অনেক আছে যেগুলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তার মধ্যে কয়েকটা তিনি এখানে উল্লেখ করলেন। আমরা আমরা 3-4টা শুধু আছে, আমরা কায়দা রাবিয়ার আগ পর্যন্ত পড়ি। সেই উযরগুলো কি? 1 নাম্বার, আউয়ালান আন্নাল ইনসান قد يكون حديث عهد بالاسلام, ব্যক্তি ইসলামে নতুন হতে পারে, এটা একটা কারণ। নতুন ইসলাম বুঝে না, ইসলামের অনেক অনেক বিধিমাল আসে জানে না। যেমন আপনার মক্কাবাসীরা যখন ইসলাম কবুল করলেন, যখন তারা কি বলে হুনাইনের দিকে যাচ্ছিলেন, তখন তারা একটা গাছ দেখে কি বললেন, যে গাছের মধ্যে মুশরিকরা তাদের অস্ত্র ঝুলিয়ে রাখতো, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, আমাদেরকে আপনি এরকম একটা যাতু আনওয়াত গাছ বানায় দেন বা একটা নির্ধারণ করে দেন তাদের যেমনটা আছে। তখন তিনি কি বললেন? আল্লাহু আকবার, ইন্নাহা সুনান, এটাই হচ্ছে পূর্বসূরীদের রীতি। তোমরা তো ওই কথা বললে যেমনটা বলেছিল মুসার কওম মুসাকে, যে আপনি আমাদেরকে একটি ইলাহ দিয়ে দেন, যেমন তাদের অনেক কি আছে, আলিহা আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণে নতুন হয় তাহলে তার দ্বারা এরকম বেশ কিছু কাজ হয়ে যেতে পারে। 2 নাম্বার উযর কি হতে পারে? রুব্বামা লা ইয়াকুনু হাদিসু আহদিন লাকিন তাকুনু নাশআতুহু ওয়া হায়াতুহু ফিল বাদিয়া, হতে পারে সে নতুন নয় ইসলামে সে পুরাতন, কিন্তু সে মরু অঞ্চলে বসবাস করে, শহর অঞ্চলে যেখানে আপনার ইলমের কালচার আছে, ইলম অর্জন করে মানুষ, সেখানে সে থাকে নাই, দূরে বসবাস করেছে। 3 নাম্বার রুব্বামা ইয়াঈশু ফিল হাদিরা, হতে পারে সে শহরে বসবাস করে, ওয়াইন্দাল মুতাআল্লিমিন, শিক্ষিত লোকদের নিকট বসবাস করে, কিন্তু লাকিন লাম ইয়াসমা বিবাদ আন-নুসুস আল্লাতী তাদুল্লু আলা আন্না বা'দ আল-আমাল কুফর, হতে পারে সে ওই সুনির্দিষ্ট নুসুসগুলো শুনে নাই যেগুলো দ্বারা কুফর সাব্যস্ত হয়। সে শিক্ষিত, সে সবই ঠিক আছে, কিন্তু সে ওই মানে সুনির্দিষ্ট নুসুসগুলো শুনে নাই, জানে না, এটাও হতে পারে। এবং 4 নাম্বার হচ্ছে রুব্বামা সামিআ বিহাদিন নুসুস লাকিন লাম তাসবুত ইনদাহু, কিন্তু হতে পারে যে সে শুনেছে কিন্তু তার নিকট সাবিত হয় নাই, সে সঠিক বলে সেটাকে বিশ্বাস করে নাই, সে তার বিশ্বাস হয় না যে এটা সঠিক হতে পারে। লিআন্নাহু ইয়াযুন্নুহা দাঈফা, কেন এটাকে সে দাঈফ বা দুর্বল রিওয়ায়াত মনে করেছে। এই কয়েকটা কারণ তিনি সেখানে উল্লেখ করেছেন যেগুলোতে মানুষের আপনার উযর হতে পারে আর কি, যার ভিত্তিতে তাকে তাকফির করা
যাবে না শুরুতেই। তো আজকে আমাদের ক্লাসের মূল আলোচনা এখানেই শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু আজকে জানার বোঝার তৌফিক দিলেন, ততটুকু আমল করার, আরো বেশি আত্মস্থ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।